बोंगियो शाखा लागू बुद्धिजीवी मंच की ओर से मोदी सरकार के खिलाफ हुंकार। कहा, किसी भी सूरत में अल्पसंख्यकों के साथ नाइंसाफी और जुल्म बर्दाश्त नहीं किया जाएगा। पिछले दिन कोलकाता के रानी रासमणी एवेन्यू पर बोंगियो शाखा लागू बुद्धिजीवी मंच की ओर से केंद्र की मोदी सरकार के खिलाफ एक विशाल विरोध सभा की गई। इस सभा में हजारों की संख्या में मंच के कार्यकर्ता और समाज के हर वर्ग के लोग शामिल रहे। सभा में मुख्य वक्ता के रूप में मौजूद थे कोलकाता के मेयर और राज्य के मंत्री फिरहाद हकीम। उन्होंने बोंगियो शाखा लागू बुद्धिजीवी मंच के अध्यक्ष प्रोफेसर उवाजुल हक की जमकर तारीफ की और कहा कि उवाजुल हक सही मायनों में पूरे राज्य में सभी समुदायों को जोड़ने का काम कर रहे हैं। उन्होंने आगे कहा, हम ये कह सकते हैं कि बोंगियो शाखा लागू बुद्धिजीवी मंच मुख्यमंत्री ममता बनर्जी के आदर्शों और उनके उसूलों पर चलकर समाज को एकजुट करने का काम कर रहा है। वहीं मंच के अध्यक्ष प्रोफेसर उवाजुल हक ने केंद्र सरकार पर गंभीर आरोप लगाए। उन्होंने कहा कि फिलहाल देश में अल्पसंख्यक समुदाय के साथ सौतेला सलूक किया जा रहा है। खासतौर पर मुसलमानों की वक्फ संपत्ति पर सरकार की बुरी नजर है। उन्होंने यूसीसी लागू किए जाने पर भी कड़ी आपत्ति जताई और कहा कि हम समझते हैं कि यह मुसलमानों के धर्म पर सीधा आघात है, जिसे हम किसी भी सूरत में बर्दाश्त नहीं कर सकते। इस विरोध सभा में मोहम्मद एहतेशामुल हक, दीपंकर भट्टाचार्य, पीरजादा आतिफ शाह अल कादरी समेत कई गणमान्य लोग मौजूद थे। ब्यूरो रिपोर्ट, हालाते बंगाल, न्यूज टैग इंडिया। আমার মায়েরা ভাইয়েরা আমার সামনে উপস্থিত আছেন, সকলকে আমি নতমস্তকে কুর্নিশ সালাম জানিয়ে দু চার কথা আপনাদের বলবো। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আজ চলতে চলতে 13 বছর পার করেছি। আমরা মানুষের জন্য যা কাজ করেছি একটা ইতিহাসের অক্ষরে লেখা হয়ে আছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জেলায় সমষ্টিগতভাবে ব্যাপক সাড়া ফেলে দিয়েছি, কাজ করেছি। আমরা হসপিটাল তৈরি করা থেকে শুরু করে কমিউনিটি হল করা থেকে শুরু করে ওবিসি এবি জুডিশিয়াল ম্যাটার, সেটা বিভিন্নভাবে আমরা কাজ করে চলেছি মানুষের জন্য, মানুষের সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ নিরলসভাবে অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের জন্য আমরা কাজ করে চলেছি। আগামী দিনেও কাজ করব, আমাদেরকেও আটকাতে পারবে না। আমরা এই নিয়ত থাকে আমাদের মধ্যে, এই খুলুস নিয়তে আমরা কাজ করি। আমরা মানুষের জন্য কাজ করি, দেখি না কোন ধর্ম, কোন রাজনীতি, আমরা দেখি মানুষ। যে মানুষ শুভাকাঙ্ক্ষী মানুষ, যাকে আমরা মানুষ বলে জানে, মান আর যার হুঁশ আছে সে হচ্ছে মানুষ। সেই মানুষের জন্য কাজ করে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমি বারবার বলার চেষ্টা করি, আমরা নিশ্চিতভাবে কোনো অবস্থাতেই হাজার আমাদের ব্ল্যাকমেল করলো, হাজার আমাদের দমানোর চেষ্টা করলো, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চে কোনো অবস্থাতে দমানো যাবে না। কারণ এটা মানুষের সংগঠন, আপনাদের সংগঠন, আমাদের সকলের সংগঠন, বাংলার সংগঠন। তাই স্বাভাবিকভাবে আমরা কাজ করে চলেছি। আমাদের অনেক সুবক্তা ছিলেন এখানে, যাদের বক্তব্য দেওয়ার কথা আমার সমস্ত সভাপতিরা বলতে পারেননি। এহতেশামুল হক সিদ্দিকী সাহেব খুব ভালো বক্তা, উনার বলতে আমি দিতে পারিনি, সময় খুব সংক্ষিপ্ত। তার কারণে আপনারা সকলে বাড়ি ফিরে যেতে হবে। অনেক দূর দূরান্ত থেকে নদিয়া, পলাশী, বহরমপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ থেকে মানুষজন এসছেন। আপনাদের ফিরে যেতে হবে। তাই আপনাদের কয়েক কথা আমি বলবো। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ নিশ্চিতভাবে, আমি যে কথা আগেও বলেছি, আমরা কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে আমরা কাজ করি না। আমরা মানুষ যখন বিপদে পড়ে, যে মানুষই হোক না কেন, আমাদের কাছে ছুটে এলে তাদের পাশে আমরা দাঁড়াই, তাদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। তাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনার এলাকার, আপনার জেলায়, আপনার পাড়ায়, নিশ্চিতভাবে সভাপতিরা আছেন, তাদেরকে জানাবেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে সেটা করে দেওয়ার চেষ্টা করব। আমরা জানেন এই প্রোগ্রামটাকে বিভিন্নভাবে যখন খবর ছড়িয়ে যায়, পেপারে নিউজ হয়, বিভিন্নভাবে হয়, এই সঙ্গে এই যাতে আমরা সভা করতে না পারি বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, ফয়জুল তুমি করো, দেখি তোমার কেউ কেশক স্পর্শ করতে পারি কিনা আমি দেখে নেবো। তুমি সভা করে যাও, তুমি মানুষের জন্য কাজ করছো, মানুষের জন্য কাজ করে যাও, কারোর বাধাকে তুমি উপেক্ষা করে এগিয়ে যাবে। আমি ওনার বার্তাটাকে বহন করে চলি। আমি ওনার সততাকে সামনে রেখে নিয়ে কাজ করি। সব জায়গায় দাগ দেখতে পাবেন আপনি, সমস্ত জায়গায় কিছু না কিছু রং লেগে আছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলবো আপনাদের সামনে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের গায়ে কোনো দাগ লাগেনি, কেউ দাগ লাগাতে পারেনি। আমরা নিরলসভাবে সততার সঙ্গে থেকে মানুষকে নিয়ে কাজ করে চলেছি এবং কাজ করে যাব আগামী দিনে।
তাই আপনারা সকলে মিলে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। এইভাবে আমরা কাজ করব। আগামী দিনে আমাদের বিভিন্ন রূপরেখা আছে, আমরা কিভাবে কাজ করি, বিভিন্ন মনীষীদের জন্মদিন আছে, মৃত্যুদিন আছে, আমরা কাজ করে যাই। আমরা কখনোই কোনো রকম উদ্দেশ্য আমাদের নেই, আমাদের একটাই উদ্দেশ্য মানুষকে ভালো রাখা, মানুষের জ্বালা যন্ত্রণা দুঃখকে বোঝার জন্য আমরা কাজ করে চলেছি, আগামী দিনে কাজ করে যাব। তাই আপনাদের সকলকে আর একবার আমি আপনাদের প্রণাম আদাব ভালোবাসা জানিয়ে বলবো, আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন। নতুন বিপ্লব বাংলার বুকে অপেক্ষা করে আছে। ইনশাআল্লাহ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ আগামী দিনে বাংলার বুকে নতুন রেনেসাঁস, নতুন নবজাগরণ সৃষ্টি করব। আমরা সেই কাজ নিয়ে ব্রত নিয়ে আমরা এগিয়ে পড়েছি। আমরা আগে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে দেখি না, আমরা আবার দেখি মানুষের স্বার্থে আমরা কাজ করি, মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করি, মানুষকে নিয়ে আগামী দিনে কাজ করে যাব। তাই সকালে ভালো থাকবেন। যে কথা আমি বারবার বলি, একাধিক মঞ্চে বলি, আমরা কারুর কাছে কোনো অবস্থাতে মাথা নত করি না। আমরা মাথা নত করি রাব্বুল আলামিনের কাছে, আমরা মাথা নত করি নিজের আব্বা আম্মার কাছে, আর কারুর কাছে মাথা নত করি না। ইনশাল্লাহ ভবিষ্যতে করব না। আমরা মেরুদণ্ড সোজা রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করে যাব। কারুর চোখ রাগানিকে আমরা পরোয়া করি না, আমরা বরদাস্ত করি না। আমরা আমাদের মতো করে এগিয়ে যাব। কে কি বললো, কে কি করলো, আমরা কোনো কিছু দেখবো না। কারণ মানুষের সঙ্গে যদি থাকা যায়, মানুষের কষ্ট যদি লাঘব করা যায়, মানুষের যন্ত্রণাকে যদি বোঝা যায়, আমার বিশ্বাস ফেরেশতা আমাদের মদত করবে। গায়েবী মদত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান পাচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনও পাবো। অতএব আমার কর্মীরা কাউকে ভয় পাবেন না, চোখে চোখ রেখে অধিকার বুঝে নেবেন। আমার কান্ডারি, আমার সোলজারদের সেই বার্তাই আমি দিচ্ছি। আপনারা ঐক্যবদ্ধভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকুন। ইনশাআল্লাহ 2026-এ নতুন রূপরেখা লিখবে এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমি যে কথা বলছিলাম আপনাদের সামনে, ভারতীয় জঞ্জাল পার্টি, ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় বিজেপি পার্টিকে একমাত্র রুখতে যদি কেউ পারে, আটকাতে যদি কেউ পারে, তার নাম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। জীবন দিয়ে দেবো, রক্ত দিয়ে দেবো, সংবিধানকে বুকের মধ্যে আঁকলে রাখবো, সংবিধানকে নষ্ট হতে দিব না, সংবিধানকে ধ্বংস হতে দিব না। আমরা জানেন ভারতবর্ষের হিন্দুস্তানের সব থেকে বড় ধর্মগ্রন্থ হচ্ছে আমাদের কনস্টিটিউশন, সংবিধান। সেই সংবিধানকে যেভাবে ভেঙে ফেলা চক্রান্ত চলছে, আগামী দিনে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এসবি রিপোর্ট আছে, আইবি রিপোর্ট আছে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার মধ্যে সব থেকে ভয় করে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চকে। তারা জানে আমরা জানি যেভাবে আমরা কাজ করছি, আমাদেরকে ভয় পাওয়া স্বাভাবিক। আমরা নিশ্চিতভাবে সব ধর্মকে রক্ষা করে আমরা কাজ করব। ওয়াকফকে নিয়ে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে, সবটাই আমাদের সজাগ দৃষ্টি আছে। জেপিসিতে পাশ হয়ে গেলেও মানুষের দরবার বলে একটা জায়গা আছে, সব থেকে বড় আদালত, মানুষের আদালত, জনগণের আদালত। সেই আদালতকে সবাইকে সে আদালতের রায়কে মেনে নিতে হবে। মানুষ বলছে, জনগণ বলছে, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান বলছে, বিজেপি নিপদ যাক, বিজেপি তুই দূর হাঁটো, বিজেপি তুমি দূর হাঁটো, বিজেপি তুই দূর হাঁটো। তাই আমরা সকলকে সঙ্গে নিয়ে আমাদের উত্তর চব্বিশ জেলার সভাপতি আরেফুল ইসলাম শান্ত অক্লান্ত পরিশ্রম করেছে। সকল জেলা সভাপতিদের তাদের এই বলিদান, আজকের সভা সাকসেস করার জন্য প্রত্যেক জেলা সভাপতি থেকে রাজ্য কমিটিকে আমি আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় প্রোগ্রাম করা সম্ভব ছিল না। নিশ্চিতভাবে ধৈর্য ধরুন, কিছুদিনের মধ্যে আমরা বড় মেগা সভা করে দেখিয়ে দেব বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ বাংলাকে তথা দিল্লিকে স্তব্ধ করে দিবে। দরকার হলেও দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করব। ওই নরেন্দ্র মোদী নরখাদককে, অমিত শাহকে ভারতবর্ষের মানচিত্র থেকে যে কেউ ছুঁড়ে ফেলতে পারে, তার নাম হচ্ছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। আমরা সেই কাজটাই করব। আমি সকলকে বলবো, নতমস্তকে হুজুর সাহেব থেকে শুরু করে সবাই আমাদের পাশে থাকুন। এইভাবে আমরা এগিয়ে যাব।
মিজানুর ভাই, জুলকের ভাই, আপনারা প্রচুর সাপোর্ট দিয়েছেন, শ্যামত ভাই এসছেন, সকলকে আমি অভিনন্দন ধন্যবাদ। আমাদের সিরাজ ভাই, আমাদের শরীফুল ভাই, মেটাপুরের যে সভাপতি মুস্তাফিজুর, আমাদের অরূপ বাবু, সকলকে আমি প্রণাম সালাম জানিয়ে আজকের মতো সভা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। প্রত্যেক জেলা সভাপতিগুলো আপনারা সাবধানে, প্রত্যেককে যেভাবে নিয়ে এসেছেন, রাকেশ ভাই আপনি অনেক মানুষ নিয়ে এসেছেন, সকলে মিলে আমরা সেইভাবে আমরা এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন, বলুন জয় বাংলা। वो लोग अल्पसंख्यक को यहाँ से हटा देना चाहता है, हिंदुत्ववादी नागरिक लेने आने की कोशिश कर रहे लोग। ये सेकुलरिज्म को हटा देके हिंदू राष्ट्र कायम किया जाएगा, लेकिन ये नहीं होगा। संविधान को बी आर अम्बेडकर साहब को कैसे इंसल्ट किया गया है, पार्लियामेंट में कौन बोला, होम मिनिस्टर ने बोला है। तो इसी का खिलाफ हम लोग का आवाज़ उठाया। हिंदुस्तान सबका हिंदुस्तान है, जितना हमारी भी है उतना आपका भी है, उतना सबका है। ये कॉन्स्टिट्यूशन बोला है। जैसे आप ठाकर लीजिए, बांग्लादेश इस्लामिक कंट्री है, बांग्लादेश इस्लामिक कंट्री है, लेकिन हिंदुस्तान है सेकुलर कंट्री है। यहाँ हिंदू का जितना अधिकार है, मुस्लिम का भी उतना अधिकार है, ईसाई का भी उतना अधिकार है, सिख भाई के भी उतना अधिकार है, बौद्धों के भी उतना अधिकार है। हम लोग किसी का भी किसी को इधर हम लोग अलाउ नहीं करेंगे। ये सबका मजहब है, सब मिल के हम लोग चलेंगे। जुमला पार्टी है, धोखा पार्टी है। ये लोग CBI ED देखा के बहुत कुछ करने का कोशिश कर रहा है। हम इमीडिएटली हम लोग मीटिंग बुलाएंगे स्टेट कमेटी का। हम चंद्रबाबू नायडू से भी मिलेंगे, नीतीश कुमार जी से भी मिल के उन लोगों को समझाएंगे, इन लोगों के साथ मत रहिए, एक दिन सबको मरना है। क्या जवाब लेके जाएंगे? भगवान को बोलिए, अल्लाह बोलिए, गॉड बोलिए, सबके साथ हम लोग को भेंट करना है। ऐसा कम नहीं, ये साजिश को तोड़ना है। इन लोग को इमीडिएटली सरकार को गिराना है। अगर 2 क्राच लेके जो बबिया के बोल रहे थे 2 क्राच लेके चल रहे हैं, वो क्राच 2 हट जाएगा तो वो गिर जाएगा। वेट करिए, 6 महीने के अंदर इंशाल्लाह ये सरकार उसका सरकार का पतन हो जाएगा। तो इसीलिए हम लोग मीटिंग बुलाएंगे। अगर हम लोग एक हफ्ता आफ्टर 10 डेज के बाद हम लोग प्रेस रिलीज करके हम लोग का आइंदा क्या कर्मसूची होगा हम लोग बता देंगे।